বেশি না চাচা, মাত্র 20,000 টাকা হইলেই হবে। আমার বোনের বিয়েটা নাহলে ভাঙ্গা যাইব চাচা। তোমার আর কতবার আমি বলবো, আমি এখন সুদ খাওয়া ছাইড়ে দিছি। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদের ইমাম সাহেবও কিন্তু জানে। তাছাড়া তোমার বাবাও আইছিল, তোমার বাবার কাছেও আমি একই কথা বলছি, আমি এখন সুদে টাকা লাগাই না। চাচা, আপনি বুঝতে পারতেছেন না, আমার টাকাটা অনেক জরুরি। আমার বোন আমারে বইলা দিছে বিয়েটা যদি ভাঙিয়া যায় তাহলে নাকি ও সুইসাইড করবো। আমি আমার বোনটারে হারাবো। চাচা, আমার 20,000 টাকা এমনি ধার দেন, আপনার সুদে টাকা লাগাই দেবো না। কি কইলা? এই এমনি এমনি 20,000 টাকা ধার দেব না? মানে আমি কইতেছি কি, আমি দিতে পারবো না, বুঝছো? আমি দিতে পারবো না। এখন টুকিটাকি সুদে লাগায় ওই তোমার হইলো চাচি, আমি না। চাচি লাগায়? তাহলে চাচির কাছে আমার আইনা দেন, 1 মাসের মধ্যে আপনার টাকা আপনারা ফেরত দিয়ে দেবো। চাচা একটু বলেন না চাচিরে আপনি। সেটা তো আমার ফ্যাক না, সেটা হলো তোমার চাচির ফ্যাক। তোমার চাচি যদি তোমার দেয় আমার কোনো সমস্যা নাই। আপনি তো এই মাত্রই কইলেন সুদে নাকি টাকা লাগান না। মানে আমি আর পাপ কাজ করতে চাই না, ওরে আমি না করছিলাম। কারণ ও দোজকে যাবে, যাক, আমি বেঁচে একাই যাব, ওরে নিব না সাথে। চাচা আপনি দেন আর চাচি দেন, আমারে কড়া টাকা ভিক্ষা দেন চাচা। আপনার হাত পায়ে ধরছি, আপনি একটু চাচিরে কইয়া টাকা আইনা দেন চাচা। বৌমা, আমি তো তোমারে কয়েকবার বলছি আমি দিতে পারবো না। কারণ এখন যদি আবার আমি পুনরায় ওই সুদের ব্যবসা শুরু করি তাহলে তো এই মসজিদের ইমাম সাহেবও আমারে খোটা দিবে। না না না, আমি তা করতে পারবো না। আচ্ছা আচ্ছা চাচা, তাহলে আমি একটু চাচির কাছে যাই, আপনি একটু চলেন, চাচিরে বইলা টাকাটা আমার একটু দিবেন। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি। এই বিষয়ে সাহায্য করলে আমার কোনো পাপ হবে না। ঠিক আছে, চলো চলো। আল্লাহ, কই গো, কই গেলা? একটু বাইরে আসো তো। তাড়াতাড়ি আসো, আমার আবার নামাজের সময় হয়ে যেতেছে। কি হইছে? ডাকো কেন? ওই শোনো, মেয়েটা আইছে বিপদে পড়ে, ওর কথাটা শোনো। কি রে, কি হয়েছে তোর? চাচি, আমার বোনের না বিয়া, 10,000 টাকা ম্যানেজ করতে পারছি, কিন্তু আরো 20,000 টাকা লাগবে। এখন যদি আমার বোনের বিয়েটা ভাঙিয়া যায়, আমার বোন না সুইসাইড করে মরে যাইব। তাই চাচারে কইছিলাম আমারে 20,000 টাকা দিতে, কিন্তু চাচারে বলছিলাম যে সুদে এই টাকাটা দিতে, কিন্তু চাচা কইতেছে সে নাকি আর সুদে টাকা দেয় না। মানে আপনার কাছে যদি কিছু টাকা থাকে আমার একটু দেন। হ্যাঁ, তোর চাচা এখন ওই ব্যবসা ছাইড়ে দিছে। তোর চাচার সাথে সাথে আমিও ছাইড়ে দিছি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। চাচি, আপনারা বড় লোক মানুষ, 20,000 টাকা আপনার কাছে কিছুই না চাচি। আমার বোনটা মরে যাবো চাচি, আপনি 20,000 টাকা থাকলে আমার দেন, নাহলে আমার বোন মরে গেলে আমিও মরে যাবো চাচি। এই এই শোনো, এই শোনো, যেহেতু আমি ওই ওই অবৈধ কাজ ছাইড়ে দিছি, তাই না? তোমার কাছে আমি বলি কি, ওই যে তোমার রাজহাঁসের ডিম, তাঁতি হাঁসের ডিম, এইসব ডিম বেচে যে টাকাটা তুমি জমাইছো না, ওই সেখান থেকে না হয় বৌমারে একটু সাহায্য করো। ও, বুঝতে পারছি। তোমার তো আবার দয়ার শরীর, কারো কান্নাকাটি তুমি আবার সহ্য করতে পারো না, আমিও পারি না। ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, তাহলে ডিম বেচা টাকা আমার কাছে আছে, তুই দাঁড়া, আমি আনতেছি। আসলে হয়েছে কি, তোমার চাচি দয়ার সাগর, বুঝতে পারলা? মানুষের বিপদ আপদ ও সহ্য করতে পারে না। আমি এজন্য খুব সুখী। খালি এই যে এই টাকা টুকার লেনদেনটা ওরে ছাড়াইতে পারতেছি না, তবে আস্তে আস্তে ছাড়িয়ে দিবে। দাঁড়ান না, টাকা নিয়ে কোথায় যাচ্ছেন? ওই যে ওই পাড়ার শেফ আছে না, ওর বোনের বিয়ে, তাই টাকা দরকার। আমার কাছে সেই কাকুতি মিনতি করে বললো, তাই টাকাটা ধার দিতে যাচ্ছে। ধার দিতে যাচ্ছেন না সুদে দিতে যাচ্ছেন? বৌমা, প্রত্যেকটা কথায় তোমার আঙ্গুল না দিলে কি চলে না? ধার দিব কি সুদে দিব সেটা আমার ব্যাপার, তুমি এত শোনার কে? সবসময় যে কৈফিয়ত চাও। মা, আমি কৈফিয়ত চাচ্ছি না, আমি শুধু আপনাকে একটু বোঝাতে চাচ্ছি, আপনি এই যে মানুষের অসহায়ত্ব নিয়ে ব্যবসা করতেছেন, এটা ঠিক না। সুদ খাওয়া হারাম মা। মানুষ কতটা বিপদে পড়ে অন্যের কাছে হাত পাতে বলেন। আমরা যখন
বিপদে পড়ে নামাজের মাসলায় বসে আল্লাহর কাছে হাত পাতি, আল্লাহ কি আমাদের কাছে কোনো শোধ চায়? আল্লাহ কি আমাদেরকে বলে যে তোমাদেরকে রহমত করব, বিপদ থেকে উদ্ধার করব, তার বিনিময়ে আমাকে তোমরা কারি কারি টাকা দাও? তাহলে আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কেন এরকম করি মা? সুদে না দিলে হয় না? এখানে তুমি সুদ দেখলে কোথায়? আমি তো সেটাই বুঝলাম না। আরে এটা আমার মুরগি হাঁসের ডিম বেচা টাকা, হ্যাঁ? তাহলে এই যে টাকাটা, এই টাকা আমি তাকে ধার দিছি, সে যদি খুশি হয়ে এখান থেকে আমাকে কিছু টাকা দেয়, এখানে সুদ কোথায় হইলো? সে তো খুশি হয়ে দিচ্ছে, আমি ওই টাকা দিয়ে আরো হাঁস মুরগি কিনবো, আরো ডিম হবে, আমি বিপদে আপদে যারা কষ্ট পায় তাতে সাহায্য করব। এইটাই তো, এটা বলে ব্যবসা। ব্যবসা না মা, যাই সুদের টাকা নেয়, ঋণ গ্রহণকারী কখনো খুশি হয়ে সুদের টাকা দেয় না। সুদের টাকা নেওয়া হয় কুরবানির গরুর গলায় যেভাবে ছুরি চাকু চালানো হয়, সেরকম গলায় রশি বেঁধে চেপে তারপর সুদের টাকা নেওয়া হয়। মা, এগুলো কেন করেন? একটু আল্লাহর ভয় করেন, নামাজ পড়েন। আচ্ছা, আপনি কি বললেন আপনার হাঁস মুরগির ডিম বিক্রির টাকা আপনি দিয়ে ব্যবসা করছেন না? হ্যাঁ, হাঁস মুরগি তো আল্লাহর রহমতেই হচ্ছে। আল্লাহ চাইলে তো এক রাতের মধ্যে গজব নাজিল করে বা কোনো অসুখ বিসুখ নাজিল করে আপনার এক রাতে সব হাঁস মুরগি মেরে ফেলতে পারে। তখন আপনি কি করবেন মা? কোথায় পাবেন টাকা? কোথায় পাবেন ডিম বিক্রি করে সুদে লাগানোর জন্য? বৌমা, আমি জানি তুমি জ্ঞানের ভান্ডার, কিন্তু এত জ্ঞান আমাকে দিও না। আমি বুঝি, আমার জ্ঞান আছে কোথায় কি করতে হবে না করতে হবে। বেশি বাড়াবাড়ি করো না, এসব আমি পছন্দ করি না। মা, দয়া করে আপনি আমার উপর রাগ করবেন না। আপনি রেগে যাওয়ার মতো আমি এমন কিছুই বলিনি। শুধু বলছি, যদি পারেন মানবতা থেকে, অন্তর থেকে, রুহ থেকে মানুষ বিপদে পড়লে তাকে বিনা স্বার্থে সাহায্য করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দার সহিত চলেন, দেখবেন অন্তরে যে কলব সেটা আপনাকে ইসলামের পথে নিয়ে আসবে। সারাদিন আল্লাহ আল্লাহ করবে, মনে যে কি পরিমাণ শান্তি পাবেন সেটা আপনি বুঝতে পারবেন না মা। আমি যথেষ্ট বুঝি কোথায় কি করতে হবে, সেটা আমি জানি। অন্তত তুমি আমাকে জ্ঞান দিও না। মা, সুদে কিভাবে টাকা লাগাইতে হয় ওইটা আপনি খুব ভালোভাবেই বোঝেন। আপনার কি মরণের ভয় নাই? কবরে যেতে হবে না আপনাকে। এই সুদ খাইলে, অন্যায় করলে কবরে গিয়ে কি আযাব সহ্য করতে হয় সেইটা বোঝেন না আপনি? কেন মরণের ভয় করেন না মা? একটু মরণের পরে কবরের চিন্তা করেন। আমার কবরের চিন্তা আমি করব, তোমার কবরের চিন্তা তুমি করো। মা, মা, হে খোদা, তুমি এই পরিবারের মানুষগুলোকে একটু হেদায়েত দান করো। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াল আলিয়্যিল আযীম। তোমার চাচি খুব দয়ালু, বুঝতে পারলে? আল্লাহ, এত দেরি এই তো চলে আসবে। আছেন একজন বাসায়, হ্যাঁ, সবকিছুতেই আঙ্গুল ঢুকাবে। কেন, তার কি সইতেছে না? হ্যাঁ, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াই, হ্যাঁ, অসহায় সহায় হই, তারা একটা কন্যা দিবা। কন্যা দিতে গেলে তো দেরি হইব, এজন্য দেই নেই। যাওয়ার পর কন্যা দিব। এই যে ধর, টাকাটা গুইনা নি। চাচি, টাকাটা গোনা লাগবে না, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। এইরকম বিপদে আমার কেউ সাহায্য করে নাই, একমাত্র আপনারা ছাড়া। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সব ঠিক আছে, তো একখান কথা। কথাটা হইল, আগে তো 1000-100 টাকা করে সুদ নিতাম, মানে লাভ নিতাম। এখন আমি আবার পার্সেন্টেজ একটু বাড়াইছি, এখন 1200 টাকা করে নিই। 200 টাকা দিয়ে যাইস। চাচি, চাচাই যে কইলো আপনারা নাকি সুদের টাকা খান না, তারপরে চাচাই নাকি নামাজ কালাম পড়ে, আমি তো মনে করছিলাম আপনারা সুদের ব্যবসা ছাইড়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ, এখানে সুদের টাকা কোথাইলাম? আমি তো সুদের টাকা চাই নাই। এই যে টাকাগুলো যে তোরে দিলাম, এটা হাঁস মুরগির আন্ডা মানে ডিম বেচা টাকা। আর এই যে প্রত্যেক মাসে যে 200 টাকা করে তুই দিবি, এটা আমি ব্যবসায় লাগালাম ধরে নি। ওই টাকা দিয়ে আমি আবার বেশি বেশি হাঁস মুরগি করুম আর আন্ডা পারবো, আর তো গরিব যারা আছে সবাই সাহায্য সহযোগিতা করুম, বুঝছ নাই? মানে বৌমা, আমরা আবার অসহায়ের দুঃখ সহ্য করতে পারি না তো, তাই আর কি সাহায্যের হাত সবাইকে বাড়ায় দিই। চাচা, আসলে 200 টাকা করে যদি দিতে যেত তো মেলা টাকা, এত টাকা দিতে গেলে তো আমার আসল টাকা দিতেই কষ্ট হয়ে যাবো গা। তুই নিলে নে,
না নিলে না নি, আমি এর থেকে কমাইতে পারুম না। আহা, না নিবে কি? বৌমার তো টাকার দরকার, বৌমা দিবে দিবে দিবে। আচ্ছা চাচি, আমার তো লাগবো, আমি টাকাটা নিতাছি। আসল টাকা তুই পরেই দিস, তো প্রতি মাসে 4,000 টাকা করে যে লাভ হয়, সে 4,000 টাকা প্রত্যেক মাসে গুইনে গুইনে আমার দিয়ে যাস। ঠিক আছে চাচি। দিব দিব। মা শোনো, এই একটা কথা সবসময় খেয়াল রাখবে, ওয়াদা বরখেলাপকারীকে আল্লাহ পছন্দ করেন না। আসো। মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব ভালো। কি হইছে ভিতরে, কি হইছে? তোমার ছেলের বউ এইগুলো দিতে দিবে না। কন্যা দিতে পারলা না? এইখানে দেরি হয়ে যায়, আবার যদি টাকাটা হাতছাড়া হয়ে যায়, আসলে এই জন্য দিতে পারি নাই, এখন যা কন্যা দিব। ওরা বুঝে না, বুঝছো, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমার নামাজের টাইম হয়ে গেছে। আসি, যাই। আল্লাহ 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 আল্লাহ। এই যে বাবা, তোমারে পেয়ে গেছি আমি। আমি তো ভাবছিলাম যে তোমারে পাবোই না, কারণ তুমি সবসময় বিজি থাকো। হ্যাঁ মানে অফিসের দিকেই যাচ্ছিলাম। এই যে এই ছেলেটা খুব ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, তাকে একটু তুমি সাহায্য করো, তাই আর কি আমি সাথে করে নিয়ে আসলাম। তুমি তো জানো আবার এখন আমি ফরেজদার হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদের ইমাম সাহেবও কিন্তু জানে। বাবা আমি না তোমার কথার আগামাথা কিচ্ছু বুঝতেছি না, মানে ওনাকে আমি কি সাহায্য করব একটু যদি আমাকে খুলে না বলো। সাহায্যর তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? হ্যাঁ তাই তো তাই তো, বলো বলো বলো। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার, হ্যাঁ আমি পড়াশোনা গ্রাজুয়েট কমপ্লিট করেছি। মাশাআল্লাহ। আমার ফ্যামিলি অবস্থা বেশি একটা ভালো না, মোটামুটি। সবার কাছে শুনলাম আপনি খুব ভালো মানুষ। নিশ্চয়ই। আপনি অনেকেরই চাকরি দেন, নিজেও ভালো একটা সরকারি জব করেন। আমার ফ্যামিলির খুব ইচ্ছা যে আমি ভালো একটা চাকরি করি, তাই অনেক আশা করে আপনার কাছে আসলাম আর কি, যে আপনি যদি একটু সহযোগিতা করতেন। আমি একটা চাকরি অ্যাপ্লাই করেছি, আর ওই আমার কাগজপত্রগুলো আপনার টেবিলে আসছে, আপনি যদি সিগনেচার করে দিলে আমার চাকরিটা হয়ে যাবে, যদি একটু দয়া করতেন। অবশ্যই করবে, আমার ছেলের হাত অনেক লম্বা। জি স্যার। আসলে হয়েছে কি, চাকরিটা তো আসলে সোনার হরিণ, তাই না? জি। আর আমার কাজই হচ্ছে মানুষকে সেবা করা। আপনি আমার আব্বাকে সাথে করে যেহেতু আমার কাছে এসেছেন, এখন আপনার দিকে না তাকালে আমার তো চলবে না। আর আব্বা যেহেতু আপনাকে এনেছে, আমাকে তো চাকরির ব্যবস্থা করে দিতেই হবে। আচ্ছা আপনি নিশ্চিন্ত থাকুন, কিন্তু একটা বিষয় কি জানেন, ওই আমাদেরও তো কিছু হাত পা বাঁধা থাকে। আপনি তো বোঝেনি যে উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ মানে এটাকে আপনি আবার ভাববেন না যে আমি ঘুষ নিচ্ছি। বিষয়টা হচ্ছে এটা আপনার জন্য উপকার হবে, চাকরি পেতে আপনার কোনো সমস্যা হবে না। আর আমি সিগনেচার থেকে সবকিছু আমি নিজে হাতে করে দেবো। অ্যাপ্রুভাল নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, মনে করেন আপনি চাকরি পেয়ে গিয়েছেন। কিন্তু বাবা, তাকে কিন্তু ভালো একটা পোস্ট দিতে হবে। স্যার, আঙ্কেল আমাকে সবকিছু বুঝিয়ে বলেছেন। উনি বলেছে চাকরিটা হতে 7 লাখ টাকা লাগবে, তাই আমি 2 লাখ সাথে করে নিয়ে আসছি, আর বাকি টাকাটা চাকরি হলে দিয়ে দেব। বাবা তুমি কোনো চিন্তা করো না, ছেলে কিন্তু ভালো। আর এই ছেলে জানে তো ওয়াদা বরখেলাপকারীকে আল্লাহ পছন্দ করেন না। জি জি, কখনোই না। একটা সত্যি কথা বলতে কি, আমি আসলে এই চাকরি বাকরি দিয়ে হাতে টাকা নিয়ে এটা আমার পরিবারের মানুষ পছন্দ করে না। আমার বাবাও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আল্লাহ। আর তাছাড়া আমি যে ফ্যামিলিতে বিয়ে করেছি, আপনাদের ভাবি মানে আমার ওয়াইফ, সে তো 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। সে হচ্ছে বলতে গেলে একজন ধর্মপ্রাণ মুসলমান মানুষ। আমাদের ফ্যামিলিতে কেউ আসলে এই ধরনের কাজ করুক এটা আমার বউ কখনোই মেনে নিবে না, পছন্দ করবে না। কিন্তু আপনি যেহেতু বলছেন, সেহেতু আপনার মুখের দিকে তাকিয়ে, কারণ আমার বাবা এবং আমরা আমাদের ছোটবেলা থেকেই অভ্যাস, অসহায় মানুষের মুখ দেখে আমরা আসলে কোনো কিছু ফিরতে পারি না। আপনি নিশ্চিত থাকেন। আর বাকি 5 লাখ টাকা কিন্তু একটু সময় মতো দিতে হবে, বুঝতে পেরেছেন? চাচা এই ধরুন টাকা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ফরেজদারি লোক, এইসব টাকা আমি ছুঁতে পারবো না। আমার ছেলেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি ভাই।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই আপনার সার্টিফিকেট পেপারস যা আছে ওগুলো নিয়ে কালকে বিকালের মধ্যে আমার অফিসে দেখা করে। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আমি আসি। হ্যাঁ ভাই আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেটা কত ভালো, কত সুন্দর। হ্যাঁ। হ্যাঁ, তোমাকে আমি কতদিন বলেছি যে এসব কাজে তুমি আমাকে জড়াবে না। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ফরজদারি। আচ্ছা তুমি কি চাও যে আমি দোজখে যাই? না আব্বা, তা কেন চাইবো? আচ্ছা হয়েছে, ছেলের ভবিষ্যতের চিন্তা করে অনেক সময় বাবার অনেক কিছু করে। আচ্ছা, এর জন্য আপনার পাপ হবে না, হাতে তো আমি নিয়েছি। যান, আপনি নামাজে যান, আমি অফিসের দিকে। কিন্তু সামনের দিকে কিন্তু এইসব খেয়াল রাখবে, এইসব অবৈধ টাকা যেন আমি না ছুঁই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদে যাই। যান যান যান। আল্লাহ আল্লাহ। বাসায় রেখে যাই টাকাটা, তারপর অফিসের দিকে যাই, এটাই ভালো হবে। দাঁড়ান, আপনি না অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন, আবার বাসায় ফিরে আসলেন যে? ও হ্যাঁ, ওই যে রুমে আমি অফিসের একটা ফাইল রেখে এসেছি, ওটাই নিতে আসলাম। দাঁড়ান, পকেট থেকে ওইটা বের করুন। পকেট থেকে ওইটা বের করব মানে কি বের করব? যেটা এইমাত্র নিলেন ওই ভদ্রলোক থেকে, ওইটা বের করুন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুমি এখন একজন অসহায় মানুষ আমার কাছে এসেছে, বাবা তাকে আমার কাছে নিয়ে এসেছে, আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, আর তুমি কি না বুঝে না শুনে এখন হাদিস শুরু করেছো। অশান্তি না করলে কি তোমার ভালো লাগে না? আমি যে একজন অসহায় মানুষকে সহযোগিতা করছি, এটা তোমার পছন্দ হচ্ছে না? এটা কোন ধরনের সহযোগিতা? একটা অসহায় মানুষের কাছ থেকে 2 লাখ টাকা আপনি ঘুষ নিয়েছেন, আর আমি অবাক হয়ে যাচ্ছি। বাবা এটাকে কি করে সমর্থন করলো? বাবা না নামাজ পড়ে, তাহলে উনি কোন নামাজি যে উনি নামাজও পড়বে আবার ঘুষের টাকা নিতে সমর্থনও করবে? দেখেন, আপনাকে আগেও বলছি, আবারও বলতেছি, ঘুষ খাওয়া হারাম। দয়া করে আপনি ঘুষ খাবেন না, টাকাটা ফেরত দিয়ে আসেন। ওহো, তোমার কাছ থেকে এখন আমার হালাল আর হারাম সম্পর্কে শিখতে হবে? আমি যথেষ্ট লেখাপড়া করেছি, এই ঘুষ নেওয়া ঘুষ দেওয়ার হারাম কি হালাল এটা আমি খুব ভালো রকম জানি। তুমি কি জানো না এই যে চাকরিটা পেতে আমার বাবার কতগুলা টাকা দিতে হয়েছে? তুমি এই সামান্য 2 লাখ টাকা দেখে এখন আমাকে ঘুষখোর বানিয়ে দিচ্ছ নিজের স্বামীকে। তোমার শ্বশুর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তাকে নিয়ে যে তুমি সমালোচনা করছো, ইসলামে সমালোচনা করা পাপ, এটা তুমি ভুলে যেও না। আমি কোনো কিছুই ভুলে যাইনি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন। প্রতি রাত্রি শোয়ার সময় আপনি আমার কাছে তওবা করেন যে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যে বলবো না, ঘুষ খাবো না, কোনো অন্যায় কাজ করব না। তারপর সকালে ঘুম থেকে উঠেই আপনি সবকিছু ভুলে যান। আর কি বললেন? আমি আমার শ্বশুরকে নিয়ে সমালোচনা করছি? আরে উনি কোন ধরনের নামাজি যে কিনা নামাজও পড়বে আবার অন্যায় কাজও করবে? আর হ্যাঁ, আপনি আমার স্বামী বলেই আপনাকে শুধরানোর জন্য ঘুষখোর বলছি, ঘুষ নিতে বারণ করছি। আর কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন বলেন তো? আমি না আপনার স্ত্রী, আমার চাওয়া পাওয়া কি কোনো মূল্য নাই আপনার কাছে? আপনি কেন বুঝতেছেন না যে গীবত করলে, ঘুষ খেলে মৃত্যুর পর আল্লাহ আমাদের জিহ্বার টান দিয়ে প্যারাগ মারবে, পরকালে আমাদের কত শাস্তি হবে? পরকালের ভয়টা একটু করো। এই দুনিয়ার জীবন জীবন না। আমাদের এই দুনিয়ার বিলাসিতা কয়দিন বলো? 2 মিনিট পরে যে আমি তুমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মরে যেতে হবে সেটার গ্যারান্টি আছে। এই দুনিয়ার বিলাসিতা বাদ দিয়ে পরকালের চিন্তা করো। দয়া করে টাকাটা ওই অসহায় লোককে ফিরিয়ে দিয়ে আসো। পারবো না, আমি এই টাকা তাকে ফিরিয়ে দিতে পারবো না। তার কারণ আমি তাকে ডেকে আনিনি, ঠিক আছে? তার চাকরির প্রয়োজন, সে আমার কাছে নিজের পায়ে হেঁটে এসেছে। আর শোনো, ভালো মন্দ তোমার থেকে আমি খুব ভালো জানি। নামাজ পড়া যেমন আমার কাজ, ঘুষ নেওয়াটাও তেমনি আমার কাজ, ঠিক আছে? তুমি বারবার কানের কাছে এক কথা বলে ঘ্যানর 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 করবে না। তোমার যদি আমাকে পছন্দ না হয়, আমার সাথে কথা বলতে ভালো না লাগে, তাহলে চুপচাপ থাকবে। আর যা দেখছো না, চোখ খুলে দেখবে, মুখ বুজে সহ্য করবে। পারবো না, আমি চোখ খুলে দেখতেও পারবো না, মুখ বুজে সহ্য করতেও পারবো না। কি বলছো তুমি? তোমার চাকরি নিতে গিয়ে তোমার বাবার অনেকগুলো টাকা ঘুষ দিতে হয়েছে। আরে তোমার বাবা ঘুষ দিয়ে তোমাকে চাকরি নিয়ে দিয়েছে, এখন তুমিও যদি ঘুষ নিয়ে অন্য একটা ছেলেকে চাকরি দাও, তাহলে সেই টাকা ওঠানোর জন্য এই ছেলে আবার অন্যজনকে ঘুষ নিয়ে চাকরি দিবে।
এইভাবে প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম চলতেই থাকবে। এই পৃথিবী থেকে ঘুষ নেওয়া তো বন্ধ হবে না। আর তুমি যদি ঘুষ নেওয়া বন্ধ না করো তাহলে আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। ওকে, তুমি তো এটাই চাইছো যে আমার সংসার তুমি করবে না, তাহলে চলে যাও। যেহেতু আমি ঘুষখোর, তোমার স্বামী ঘুষখোর, তুমি চিল্লায় চিল্লায় মাইক নিয়ে এলাকার মানুষকে বলো যাতে তোমার মনে একটু শান্তি হয়। আমি সকাল সকাল অফিসে যাচ্ছি একটু শান্তি পাওয়ার জন্য, একটা ভবিষ্যৎ তৈরি করার জন্য আমি ঘুষ নিচ্ছি। এটা তোমার আর আমার ভবিষ্যৎ। আজকে আমরা সন্তানের মুখ দেখিনি, দুদিন পরে এই ঘরে সন্তান আসবে, তাদের ভবিষ্যৎ বলতে আমি কি রেখে যাবো? এই কলাটা রেখে যাবো? তোমার সংসার করতে চাচ্ছ না তো, ঠিক আছে, তোমার বাপের বাড়িতে চলে যাও, তোমাকে কেউ আটকাবে না। তবে আমাকে এই ঘুষ নেওয়া থেকে আটকানোর কোন রকম চেষ্টা করবে না। ঠিক আছে, আমাকে না মাইক দিয়ে পাড়া প্রতিবেশীকে চিল্লায় বলতে হবে না। খোদার বিচার খোদাই করবে। আর কি বললে? আমাদের সন্তানের ভবিষ্যৎ, আল্লাহ যদি আমাদের সন্তান দেয় তাহলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবে, তার ভবিষ্যৎ আল্লাহই গড়ে দিবে। আমার এইসব অসৎ পথের টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ করতে হবে না। আর খুব গর্ব করে বলছো না তুমি ঘুষ খাওয়া ছাড়তে পারবা না, ঠিক আছে, তোমাকে ছাড়তে হবে না, আমিও তোমার সংসার আর করব না। একটা মুসিবতের মধ্যে পড়লাম। হ্যাঁ, ও কি সত্যি সত্যি রাস্তায় চলে যাবে নাকি? এদিকে টাকা না না। বউ, বউ, শোনো, শোনো না। আরে শোনো না, এই ভিতরে কেন গেলে তুমি? কি হয়েছে? বৌমা ভাই ভিতর দৌড়াই গেল কেন? আরে মা, বইলো না তো, আব্বা একজন ক্লায়েন্ট নিয়ে আসছে তার চাকরির জন্য, সে এসে খুশি হয়ে 2 লাখ টাকা দিয়েছে, তার জন্য তোমার বৌমা রাগ করে এখন বাপের বাড়ি চলে যাচ্ছে। ও মা, সেটা তো সে খুশি হয়ে দিছে, আর তুই কেন? বৌমা দাঁড়াও, তুমি ওর সাথে শুধু শুধু রাগারাগি করতেছো কেন? আরে ও কি আর ইচ্ছা করে নিতে রাখি? সে তো খুশি হয়ে দিছে, আর ও তাকে উপকার করবে। একটা মানুষ খুশি হয়ে দিলে কি আর না করা যায় নাকি? আমার ছেলে তো খারাপ কিছু করে নাই। না মা, আপনি, বাবা, আপনার ছেলে, তারা তো খারাপ কাজ কি বুঝেই না। এই যে আপনার ছেলে একজন অসহায় মানুষের থেকে 2 লাখ টাকা হাতে নিয়ে বসে আছে, আপনি সুদের টাকা হাতে নিয়ে বসে আছেন, এগুলা কি মা? আপনার মতো একজন মানুষ, মুরব্বী মানুষ, এই যে রং সেজে সং সেজে আছেন, গয়নাগাটি পরে রয়েছেন, লাল লিপস্টিক মেরে রাখছেন, এগুলো আপনার সাথে যায়? এইগুলো যতক্ষণ সময় নষ্ট করে করেন, তার একটু সময় ব্যয় করে যদি নামাজটা পড়তেন কত ভালো লাগতো, নামাজের হিজাবে আপনাকে কত সুন্দর লাগতো, সেটা একবার ভাবলে দেখছেন মা? বৌমা, তুমি তো আমাকে সারাক্ষণ জ্ঞান দেওয়ার তালেই থাকো, কিন্তু এত জ্ঞান তো আমি নেব না। তুমি এই বাড়ির বউর মতো থাকো। আমরা কিভাবে টাকা উপার্জন করি, কি করি না করি, আর এই টাকা তো তোমাদের ভবিষ্যতের জন্য আমরা উপার্জন করতেছি, এইটা কি তোমার মাথায় ঢোকে না? না মা, আমি আমার মাথায় ঢোকাইতেও চাই না। আমার মাথাটা সবসময় পরিষ্কার রাখতে চাই, আর নোংরা আবর্জনা দিয়া জঙ্গল বানাইতে চাই না। এই যে সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো জঙ্গলে বসবাস করার মতো, আর আমি মা সেটা পারবো না। কেন পারবা না? কেন পারবা না? তুমি যে এখন বাড়ি থেকে রাগ করে চলে যাচ্ছ, এলাকার মানুষ যদি জানে তাহলে এই যে তুমি ইসলামিক নীতিবাক্যগুলা দাও, এগুলো কোনো কাজে আসবে? মানুষ তো আমাদের মুখে ঝামা ঘষে দেবে, থুতু দেবে। এই এলাকায় আমাদের একটা সমাজ আছে, সমাজ নিয়ে চলতে হয়। অতএব মাথাটা ঠান্ডা রাখো, রেখে নিজের ভালো চিন্তা করো, বুঝছো? ভালো চিন্তা করো। কোন সমাজের কথা বলছো? যেই সমাজ সামনে সালাম দিয়ে পিছন দিয়ে লাথি দেয়, ওই সমাজ? মরার পরে আল্লাহ বুঝবে সমাজ। বলতে পারবা যে আমি সমাজের জন্য করছি, সমাজের লোকজনের জন্য করছি? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। ধরো তোমাকে আমি গ্যাসের চুলার মধ্যে একটা স্টিলের কড়াই দিয়ে তোমাকে ওইখানে বসাই দিলাম এবং চুলাটা জ্বালিয়ে দিলাম, তুমি বসে থাকতে পারবা? বৌমা, এত হিসাব নিকাশ করে দুনিয়াতে বেঁচে থাকা যায় না। অতএব আমরা যেভাবে বলতেছি তুমি সেভাবেই চলো। তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তো আমরা না করি না, তোমার যা যা দরকার সবই দিচ্ছি, তাহলে কেন এত আমাদের পিছনে লাগে আসলে সেইটাই বুঝি না। ইসলামের পথে আনার জন্য আপনাদের পিছনে লেগে আছি, আর আমার যা যাবতীয় লাগছে সেটা হারাম টাকায় দিচ্ছেন। আমি হারাম টাকায় একটা সুতাও পরতে চাই না। আমি যদি বস্ত্রহীনও থাকি, ছেঁড়া কাপড় পরেও থাকি, তাহলে মাটি করে নিজের আব্রু করবো, গাছের পাতা দিয়ে নিজের আবরণ ঢাকবো, কিন্তু সুদের টাকায় আমি না, ঘুষের টাকায় আমি কিছু পরবো না। আপনাদেরকে বলছি, আপনারা যদি না শুধরান তাহলে আপনাদের উপর খোদার গজব পড়বে। আর আপনারা যেহেতু এখনো এত জোর গলায় কথা বলতেছেন, আমি বুঝেই গেছি আপনারা কোনোদিন শুধরাবেন না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আপনারা ঘুষ আর সুদ খেয়ে খেয়ে পেটটা আরো মোটা করে যেন একদিন পেটটা ফুইট আপনারা মরে যেতে পারেন। আসলাম আমি। আরে শোনো শোনো শোনো, আরে শোনো না। বৌমা দাঁড়াও, আরে শোনো, কথাটা শোনো তো। আরে মা তোমাকে ডাকছে, তুমি কথা না শুনে কেন তা? বৌমা,
কি ব্যাপার, তোমার হাতে ব্যাগ, তুমি এই অসময় কোথায় যাচ্ছ? আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি বাবা। ও আচ্ছা, হ্যাঁ কি তুমি বাপের বাড়ি যাইতেছো? কেন কেন কেন? আব্বা, কেন বলছো কেন? আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি, দেখো আমার বাবা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আজকে তুমি যে মানুষটাকে আমার সামনে এনেছিলে একটা চাকরির বিষয়ে, আমি কি করেছি? 2 লাখ টাকা নিয়েছি, সেটা তো আমি ঘুষ নেইনি। আমি ওকে বারবার করে বোঝানোর চেষ্টা করছি যে ঘুষটা আমি নেইনি, তাকে আমি সহযোগিতা করছি, শুধু বাবার মুখের দিকে তাকিয়ে। উপকার, হ্যাঁ উপকার করছো, সেটাই আমি বোঝাতে চাচ্ছি। সে বলতেছে না, আমরা সুদ ঘুষ এগুলার ব্যবসা করি, আর বাড়িতে থাকবে না, সে এই বাড়ি থেকে চলে যাবে, সে হারাম খাবে না। ইয়ে বৌমা, তোমার মনে হয় কোথাও একটু মিস্টেক হইতেছে। আমার ছেলে তো উপকার করতেছে। মিস্টেক হচ্ছে বাবা, আমার খুব বড় মিস্টেক হয়েছে। সেটা কি জানেন? আপনার ছেলেকে বিয়ে করা। কারণ আমি ভুলে গিয়েছিলাম, যারা শয়তানের কাতারে চলে তারা কখনো ইমানদারের কাতারে আসতে পারে না। সবকিছু জেনে বুঝেও আপনাদের সংসারে বউ হয়ে আসছিলাম। ভেবেছিলাম আপনাকে, মাকে, আপনার ছেলেকে বুঝায় বললে হয়তো বুঝবেন, কারণ আপনারা তো আর মূর্খ না, শিক্ষিত পরিবার। কিন্তু কামার বাড়িতে কোরআন পড়ে তো আর লাভ নাই, সেটা আমি ভুলে গিয়েছিলাম। না মানে কি না মানে বাবা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না। অনেক বোঝানো সোজানোর পরে আপনি নামাজ ধরেছেন, 5 ওয়াক্তে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজও পড়েন ইনশাআল্লাহ, কিন্তু লাভ কি? বের হয়ে তো আপনি মানুষের গীবত গান, হারাম খান, সুদের ব্যবসা করেন, আপনার ছেলেকে দিয়ে সুদ খাওয়ান, ঘুষ খাওয়ান। এই নামাজের দামটা কি বাবা? আর এই যে মা, উনি যে মুরব্বী হয়েছে, ওনার এত বড় ছেলে হয়েছে, 2 দিন পরে ওনার ছেলের ঘরে নাতি হবে, সেদিকে কোনো খেয়াল নেই। ওনার সাজের বাহার দেখেন, মনে হচ্ছে উনি 16 বছরের যুবতী। মা, আপনার কি একটাবারও খোদার ভয় হয় না? মরণের ভয় হয় না? এই যে লাল নীল লিপস্টিক মারছেন ঠোঁটের মধ্যে, চুল এরকম উপরে বেঁধে রেখেছেন, চুল বের করে রেখেছেন, রং মেখে সংসেজে আছেন, মা এগুলো কত বড় কবিরা গুনাহ, সগীরা গুনাহ, আপনি কি বোঝেন? এই পৃথিবীতে আমরা আসমানের নিচে জমিনের উপরে জেনে না জেনে, বুঝে না বুঝে কত সগীরা কবিরা গুনাহ করি, কিন্তু যখন আমরা এটা বুঝতে পারি তখন তওবা করা উচিত। কিন্তু আপনারা কি করছেন? আপনারা তো বুঝে বুঝে আরো বড় অন্যায় করতেছেন, বড় পাপ করতেছেন। আপনাদের কি বিবেক নাড়া দেয় না? আর এই যে আপনার ছেলে প্রতি রাতে ঘুমানোর সময় আমার কাছে তওবা করে, এমনকি কয়েকদিন আমার মাথায় হাত থেকে পর্যন্ত ওয়াদা করছে সে আর কোনোদিন ঘুষ খাবে না, মিথ্যে কথা বলবে না। কিন্তু সকালে উঠে কে শুনে কার কথা? সেই অফিসে ছুটে যায়, আপনি সুদ খাচ্ছেন, আপনার ছেলে ঘুষ খাচ্ছে। কোথায় বাবা এই টুপিটা মাথায় দিয়ে আপনি আপনার ছেলেকে শুধরাবেন, ইসলামের পথে আনবেন? তা না, আপনি আরো প্ররোচনা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন আরো যেন ঘুষ খায়। বাবা, আর কবে বুঝবেন যে এই যে ঘুষকে, সুদকে এত অট্টালিকা গড়তেছেন, মরার পরে কবরে তো যাবে মাত্র ওই কাফনের কাপড়টুকু। কাফনের কাপড়ের তো পকেট নাই যে আপনি কোটি কোটি টাকা নিয়ে যাবেন, ধন সম্পত্তি নিয়ে যাবেন। মাটির নিচে যখন যাবেন, কবরে শোয়ানোর সাথে সাথে মাটি যখন চাপ দিয়ে ধরবে, ফেরেশতা এসে যখন 5টা প্রশ্ন করবে, রবকে বলতে পারবেন? আপনার ঈমান কি, ধর্ম কি বলতে পারবেন? আপনি পারবেন না। সাপ বিচ্ছু যখন কামড়ায় কামড়ায় খাবে, জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে, আরে আমাদের সূর্যের তাপ এখন কি? জাহান্নামের আগুনের তাপ না, এই সূর্যের তাপের চেয়ে 70 গুণ বেশি ভয়ঙ্কর। সেটা কি করে সহ্য করবেন? সেই দুনিয়ায় গিয়ে তো আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আমি তো চিনবই না। কারোর জবাব না বাবা, কেউ দিবে না। এই ঘুষকে তুমি কি বললে? ছেলের সন্তানের ভবিষ্যৎ গড়তেছো, তোমার অন্যায়ের হিসাব তোমাকেই দিতে হবে, তোমার সন্তান দিবে না, আমি দিব না। এখনো সময় আছে, ইসলামের পথে ফিরে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা থাকে না, একজন ভালো লিখতেছে, ডান কাঁধেরটা খারাপ লিখতেছে। আমার মনে হয় ডান কাঁধের ফেরেশতা মানে ভালোর খাতা এখনো খুলতেই পারে নাই, আর বাম কাঁধের ফেরেশতা তোমাদের খারাপ লিখতে 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 খাতা ভরে ফেলছে। আর কত অন্যায় করবেন বাবা, আল্লাহর ভয় করেন। আরে আমরা তো আল্লাহর বান্দা,
আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। বিষাদ সিন্ধু পড়েন, কারবালার ময়দানের ওইসব ঘটনা জানুন, মনের ভিতরে একটু ঈমান আনুন, শান্তি পাবেন। নামাজের মাসলায় গিয়ে যখন আপনারা সিজদা দিবেন না, তখন দেখবেন কত শান্তি। চোখ বন্ধ করে সিজদা দিবেন, দেখবেন দুনিয়াটা অন্ধকার, তখন একমাত্র ওই দুনিয়ার কথাই মনে পড়বে, এই দুনিয়ার বিলাসিতার কথা না। আপনাদেরকে অনেক বুঝাইছি, আপনারা বুঝেন নাই। তাই আমি আর এই হারামের টাকায় বাঁচতে চাই না, খাইতে চাই না। হারামের টাকা এরকম মোটা হওয়ার চেয়ে না খেয়ে শুকায়া মরে যাব তাও ভালো। সেজন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না বৌমা, না, আর কইও না, আর কইও না। তুমি যেসব কথা শোনাই না, আমার শরীরের পশম দাঁড়াই গেছে, আমার চোখ খুলে গেছে। আমি ভুল করছি, আমি সারা জীবন যা করছি ভুল করছি, আমি ভুল পথে চলছি। এই যে তোমার শাশুড়িরেও আমি ভুল পথে নিয়ে গেছি, আমার তুমি মাফ করে দাও। আমি আর সুদের ব্যবসা করুম না, আমার ছেলেরও আমি ঘুষ খাইতে দেব না। আমি যে কয়েকদিন তোমার হুকুমে মসজিদে যাই নামাজ পড়ছি না বৌমা, যখন সেজদা দিছি তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে এই দুনিয়ার সব শান্তি আমার বুকের মধ্যে আইছে। আমি তখনও অনুভব করি নাই, এখন তোমার কথায় আমি সব বুঝে গেছি। বৌমা, আমি আর এই খারাপ পথে থাকুম না। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আবার মন দিয়ে পড়ুম। সুদ, ঘুষ, ব্যভিচার এইসব পথে আমি থাকুম না। আর আর রুমেলের মা, আমরা ভুল করছি। বৌমা যা কইলো সত্যি তো। আর এই দুনিয়া তো 2 দিনের, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কখন চলে যাবো ঠিক নাই। তাহলে এই সুদের টাকা দিয়ে অট্টালিকা এগুলো সঙ্গে নিয়ে যেতে পারুম না রুমেলের মা। আমি বুঝতে পারছি বৌমা, আমি আর ডিম বেচা টাকা মানুষের দিয়ে লাভ নিতে চাবো না। আমি এখন থেকে নামাজ কালাম পড়ব, আর তুমি যেভাবে চলতে বলবা আমি ঠিক সেইভাবে চলব। কিন্তু তুমি তারপরও বাপের বাড়ি যাও না, তুমি এই বাড়িতে থাকো, আমাদের সত্যের পথ দেখাও, ঈমানের পথ দেখাও, যেভাবে আমরা ভালো থাকতে পারি এবং আখিরাতেও যেন ভালো হয়ে থাকতে পারি। বউ, আমাকেও তুমি ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর ঘুষ নেব না। আমি যে টাকা নিয়েছি সে টাকা আমি আজকে তাকে ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ অনেকদিন পরে হইলেও আমার ডাক কবুল করেছে, আপনাদের সবাইকে হেদায়েত দান করছে। আর এই যে তুমি যেই টাকাটা দিছিলা সেই টাকার সুদ তো দূরের কথা, ওই মহিলা যেই দিন পারে সেই দিন ওই টাকা শোধ করব। তুমি ওই মহিলারে আর কোনো তাগাদা দিও না। না দিও না। যাক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই বাড়িতে আর হারাম টাকা ঢুকবে না, হারামের খাবারও কেউ খাবে না, যা খাওয়া হবে সব হালাল। আমিন। আমিন।